বন্ধুরা দেখো, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, কলাইয়ের ডাল। বড়িগুলো ফুলে ফুলে অনেক বড় হয়, তো বড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কি দিয়ে রান্না করব। শিম আলু, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন। হ্যাঁ, ও খুলেই গেল। তাহলে নিচে দরজা আটকে দিয়ে আসবে, কেউ আসলে খোলা যাবে। যা, আজকে নিচে বেশি গুছাতে হবে না ঘর। আলুগুলো দিয়ে দিলাম তেলের ওপরে। তো বন্ধুরা দেখো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে আজকে আমি বেশি মশলা দেবো না। আজকে এই পাঁচফোড়ন, লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না হবে। শিম আলু বড়ি বেগুন দিয়ে ঝোল মাখা। তো কারা কারা খেতে ভালোবাসো একটু লাইক কমেন্ট করে জানাবে, আর পারলে একটু শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আজকে আমার ছেলের ভাত ঢুকবে না, আমার ছেলে সব ভালোবাসে না। রোজ রোজ মাছ মাংস ভালো লাগে না, কয়দিন মাছ মাংস খেয়ে যাচ্ছি। তো আজকে বললাম নিরামিষ করবো। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। শিম আলু বড়ি বেগুন দিয়ে ঝোল কারা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে দিদি ভাইরা। তোমরা দেখো, আলুটা ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে মশলা কিছু না, কাঁচা লঙ্কা পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে শুকনো লঙ্কা একটু, তাহলে ভালো লাগে। এবার দেখো দেখো শিম বেগুন আর দেখো শিম আলু আর বেগুন দিয়ে বড়ি দিয়ে আজকে ঝোল হবে। খেতে ভালোই লাগে, নিরামিষি তরকারি। তো বন্ধুরা দেখো, সব একদম সিদ্ধ হয়ে গেছে পুরো। এর মধ্যে একটু মশলা, মানে এর মধ্যে আমি এবার দেবো দুটো টমেটো। এই দেখো, দুটো টমেটো, গোটা টমেটো কেটে দুভাগ করে দিয়ে দিলাম। দেখো বড়িগুলোও দিয়ে দিলাম। এরম করে কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে একটু জানাবে বন্ধুরা, দিদি ভাইরা। তো আমার মেয়ে খুব ভালো খায়, বড় মেয়েও খায়, ছোটো মেয়েও খায়, খুব ভালো খায়। দেখো কত সুন্দর হয়ে গেছে। দেখো উনুনটাও যেরকম জ্বলছে, কত সুন্দর।
সেরকম রান্না করে নিলাম, সকাল করেই রান্না হয়ে যাবে আজকে। শীতের বেলার সাথে পারা যায় না, তো এই তরকারি বেশি ঝোল কিন্তু ভালো লাগে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তরকারি কালারটা দেখো কত সুন্দর হয়েছে, ফুটলে তারপরে দেখো আগুনটা কত সুন্দর জ্বলছে। জল দিয়ে দিলাম তো, একটু ফুটুক তারপরে দেখাচ্ছি। ঠিক আছে, ধনেপাতা দিয়ে দিলাম একটুখানি।